1 প্লাস 1 ইকুয়াল কত? 2, তাই না? 2। কিন্তু আমি যদি বলি 1 প্লাস 1 ইকুয়াল 10, আবার 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল কত? 3 হওয়ার কথা। বাট আমি যদি বলি 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 11, এখন তোমরা অনেকে বলবে এটা তো বাইনারি যোগ, এটা তো আমরা জানি। হ্যাঁ, তোমরা জানো যে এটা বাইনারি যোগের মাধ্যমে 1 প্লাস 1 ইকুয়াল 10 এবং 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 11 এভাবে আসে। কিন্তু আজকে তোমাদের একটু ব্যতিক্রমভাবে যোগগুলো করাবো, যেখানে কোনো প্রকার সূত্র ব্যবহার করবো না। কি বলছি? আমরা কোনো প্রকার সূত্র ব্যবহারই করবো না, একদম সূত্র ছাড়া হচ্ছে যোগটা করব। যদি একবার তুমি মূল বিষয়টা বুঝতে পারো, তাহলে আশা করি আর কখনো এই বাইনারি যোগ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক আমাদের মূল ক্লাস। প্রথমে আমাদের সংখ্যা পদ্ধতির সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। আমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটা কিভাবে আসবে, কোন সংখ্যার পর কোন সংখ্যা, এটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। যেমন আমাদের যে দশমিক সংখ্যায় প্রথমে সংখ্যা কি? 0, এরপরে 1, এরপরে 2, 3, 4, 5, 6, এভাবে না সংখ্যাগুলো? আচ্ছা, বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যা প্রথমত কি? 0, 0-র পরে আসবে কত? 1, 1-এর পরে 10, এরপরে 11, এরপরে 100, এরপরে 101। আচ্ছা, এই হচ্ছে আমার দুইটা সংখ্যা পদ্ধতি পাশাপাশি লিখলাম, কয়েকটা সংখ্যা লিখে নিলাম, দশমিক আর হচ্ছে বাইনারি। এখন দেখো, আমরা দশমিকটা তো সচরাচর সবাই হিসেব করি সব সময়। তো দশমিকে দেখো, 0-র সাথে যদি আমি 1 যোগ করি, কি বলছি? 0-র সাথে 1 যোগ করলে কত আসে আমার ফলাফল? 1 আসে না? দেখো, 1-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 2। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে আসবে 2। 2-এর সাথে 1 যোগ করলে কত আসবে? 3। 3-এর সাথে 1 যোগ করলে 4। 4-এর সাথে 1 যোগ করলে 5। 5-এর সাথে 1 যোগ করলে 6। 6-এর সাথে 1 যোগ করলে আবার 7। এভাবে। এখানে দেখো একটা জিনিস কিন্তু কমন, যে যেই সংখ্যার সাথে আমরা অনযোগ করব, ফলাফল হিসেবে কি ওইটা পরের সংখ্যাটা আসবে। যেমন দেখো, 3-এর সাথে যখন অনযোগ করছি ফলাফল কত? 4। 4-এর সাথে যখন অনযোগ করছি ফলাফল কত? 5। আবার 0-এর সাথে অনযোগ করলে পরের সংখ্যা কত? 1। এইটা আসবে, এটা না? আচ্ছা, সেম কনসেপ্টটা তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও না কেন, যেই সংখ্যার সাথে তুমি অনযোগ করবা ফলাফল কি আসবে? এটার পরবর্তী সংখ্যা। তো দেখো, আমার বাইনারির প্রথম সংখ্যা কত? 0। 0-এর সাথে যদি অনযোগ করি কত আসবে? 1। 1-এর সাথে যদি অনযোগ করি কত আসবে? 10। কেন 10 আসবে? কারণ 1-এর পরবর্তী সংখ্যাই হচ্ছে 10। এরপর 10-এর সাথে যদি অনযোগ করি পরবর্তী সংখ্যা কত? 11। 11-এর সাথে অনযোগ করলে 100। এটার সাথে অনযোগ করলে 101। 101-এর সাথে 1 যোগ করলে কত? 110। 110-এর সাথে 1 যোগ করলে 111। দেখো, যেই সংখ্যার সাথে অনযোগ করো ফলাফল কি আসবে? এটার পরের সংখ্যা। জাস্ট তোমার এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে যেই সংখ্যার সাথে অনযোগ করব ওইটার পরের সংখ্যাটি হবে আমাদের ফলাফল। আর হচ্ছে এই সিরিয়ালটা একটু মনে রাখবা যে বাইনারি সংখ্যার সিরিয়াল কি? 0, 1, এরপর হচ্ছে কত? 10, 11, 100, 101, 110, 111। এইভাবে সিরিয়ালটা একটু মনে রাখবো, কোন সংখ্যার পরে কোন সংখ্যাটা আসে। এখন আসো আমরা একটু সূত্রগুলো কীভাবে আসছে এটা একটু দেখি আগে, এরপরে যোগটা করব। দেখো, প্রথমত কি? 0 প্লাস 0 ইকুয়াল কি? 0। এটা তো সচরাচর আমরা সবাই জানি। 0 প্লাস 1 ইকুয়াল কত? 1। 1 প্লাস 0 ইকুয়াল কত? 1। এই যে তিনটা সূত্র, এই তিনটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা সাধারণত সচরাচর আমরা যে সূত্রটা ব্যবহার করি, কারণ এটা শুধুমাত্র 0 আর 1-এর ভিতরে, এটা সব সংখ্যা পদ্ধতি সমান। এরপরে যে সূত্রগুলো আসো, 1 প্লাস 1 ইকুয়াল কত আসবে? 1 প্লাস 1। এখন দেখো, এখানে দেখো 1 কোথায়? এই যে 1, 1-এর সাথে অনযোগ করলে কোনটা আসবে? ফলাফল 10। তো এখানে ফলাফল আসবে কত? 10। এখন এখানে আমরা ফলাফল, মূলত ফলাফল হচ্ছে 10, কিন্তু আমরা যখন হিসেব করি তখন কিন্তু এখানে 2 ডিজিট নিয়ে কাজ করি না, 1 ডিজিট বা সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করি। এই জন্য কি এখানে 0টা নামবে, আর হচ্ছে এই যে 1 হচ্ছে কি ক্যারি থাকবে। তাহলে এই জন্য আমরা লিখি কি 1 প্লাস 1 ইকুয়াল 0, আর ক্যারি হচ্ছে, ক্যারি থাকবে কত? 1। ওকে, আচ্ছা, এরপরে কি আসবে? 3টা অঙ্ক যোগ করি। 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল কত আসে? 3টা অঙ্ক যোগ করে দেখো, এই হচ্ছে 1, 1-এর সাথে অঙ্ক যোগ করলে কত? 10, 10-এর সাথে অঙ্ক যোগ করলে কত? 11। তাহলে কত? 1টা 2টা 3টা অঙ্ক যোগ করলে কত আসছে? ফলাফল 11। তো 11-এর ক্ষেত্রে এখানে কি সিঙ্গেল ডিজিট নামানো হয়, তো 1 নামবে, আর হচ্ছে ক্যারি থাকবে 1। এরপরে যদি 4টা অঙ্ক যোগ করি, 4টা অঙ্ক যোগ করে এখান থেকে
1 প্লাস 1 10, 10 সাথে 1 যোগ করলে কত 11, 11 সাথে 1 যোগ করলে 100, 100 নামবে কত 0 আর হচ্ছে ক্যারি থাকবে 10। ঠিক আছে, এখন তুমি যতগুলো অন যোগ করো সেমভাবে হিসাবটা করবো। অনের সাথে অন যোগ করলে কত আসবে 10, 10 সাথে অন যোগ করলে 11, 11 সাথে অন যোগ করলে 100, 100 সাথে অন যোগ করলে কত 100 অন। তো এভাবে হিসাবটা করবো। এখন আসো আমরা একটু যোগ করি সরাসরি কিভাবে করবো। তো আমরা হচ্ছে পাশাপাশি দুইটা যোগ নিয়ে নিলাম, একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে বাইনারি। তো প্রথমত আমরা দশমিকটা একটু করব, কীভাবে করি দেখো। 4 আর 3 যোগ করলে কত 7, 8 আর 7 যোগ করলে কত হয় 15। এখন এখানে কি 15ই নামবে, কিন্তু 15 কিন্তু আমরা লিখি না, এখানে কত লিখবো 5, আর অন হচ্ছে হাতে থাকবে। ওই অন কী করা হয় পরের সংখ্যার সাথে যোগ। তো 6 আর 1 7, 7 আর 5 12, 2 নামবে আবার হাতে 1, ওই 1 এইখানে যোগ, 2 আর 1 3, 3 আর 3 6। এই হচ্ছে আমরা দশমিকের যোগ, এটা তো সবাই মোটামুটি পারি আমরা। আচ্ছা, সেমভাবে আমরা হচ্ছে এই যোগটাও করবো। 1 আর 0 যোগ করলে কত হয় 1, এই যে দেখো 0 সাথে 1 যোগ করলে কত পরবর্তী সংখ্যা 1। এরপরে দেখো 1 আর 1 যদি যোগ করি বা 1 আর 1 যদি যোগ করি তাহলে কত আসে দেখো 1 কই, এই হচ্ছে আমার 1, 1 এর সাথে 1 যোগ করলে পরবর্তী সংখ্যা কত 10, তাহলে ফলাফল কত 10, 10-এর নামবে কত 0 আসবে, হাতে 1 থাকবে। ওই 1 কী করা হয় পরবর্তী সংখ্যার সাথে যোগ করা হয়। এই 1 আবার 1 এর সাথে যোগ করো, 1 আর 1 কত 10, আবার 10-এর 0, হাতে 1 আছে। ওই 1 আবার এইখানে যোগ, 1 আর 1 10, 10-এর 0, হাতে 1, ওই 1 এইখানে যোগ করো, 1 আর 1 10, 10 আর 1 11। দেখো এই যে 1 আর 1 10, 10 আর 1 11, তো 11-র নামবে 1, হাতে 1, ওই 1 তো এখানে চলে আসবে। এই হচ্ছে আমার যোগ। দেখো একদম ইজি, যদি এই সিরিয়ালটা একটু মনে রাখতে পারো কয়েকটা সংখ্যা তাহলে দেখবে একদম ইজি। আর একটা সংখ্যা যদি নেই আমরা, তো এটা একটু দেখি। 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 আর 0 যোগ করলে কত হয় 1, 1 আর 1 যোগ করলে কত হয় দেখো, এই যে 1 আর 1 যোগ করলে কত 10, 10-এর নামবে 0, হাতে 1, ওই 1 কী করতে হয় এইখানে যোগ করতে হয়। 1 আর 0 যোগ করলে 1, হাতে আর কিছুই নাই, তাহলে 1 আর 0 কত 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত 10, 10-এর নামবে 0, হাতে 1। এই হচ্ছে আমাদের যোগের পদ্ধতি। এখন দেখো এক একজনে এক একভাবে বুঝতে পারো, তো আমার মনে হয় এইভাবে যদি আমরা করি এই নিয়মটা একদম সহজে বোঝা যায়। আর হচ্ছে এই নিয়মটা যদি করি আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি, শুধু দশমিক আর বাইনারি না, দশমিক বাইনারি অক্টাল নতুন কোনো সংখ্যা দিলে যে কোনো সংখ্যার যোগ আমরা এই একইভাবে করতে পারবো। তার জন্য মনে হয় যে এই নিয়মটা সহজ, প্লাস হচ্ছে এইটার মাধ্যমে আমরা সবগুলো করতে পারবো। ওকে, তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।